আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি মুফতি সাহেব বলছিলেন? কোন মুফতি সাহেবরে খুঁজতেছেন আপনি? যে মুফতি সাহেব ফেসবুকে স্ট্যাটাস দিছে মিলাদ কিয়াম নিয়ে, তাকে খুঁজতেছিলাম। জি। আপনি যে মিলাদ কিয়ামের বিষয়ে যেটা লিখছেন, মিলাদ আপনার কি মিলাদ মানে কিয়ামের দলিল দেন তাহলেই তো হয়। কই পাইছেন? আপনি কত দলিল চান? আমি বলি একটা দেন শোনেন। না, কোরআন হাদিস থেকে একটা দলিল দিবেন। আপনার দলিল তো আমার দরকার না। আমার দরকার কোরআন হাদিস, সাহাবায়ে কেরাম, তাবি। তারা কেউ করছে? হ্যাঁ, আমি ওইটাই কোরআন থেকে বলেন। সরাসরি দলিল দিচ্ছি। দেন। কোরআনের কোন আচ্ছা, আয়াত? আপনি সূরা বাকারা খুলেন। তো ওয়াইযা সূরা আখাযাল্লাহু সূরা মিসাকান নাবিয়্যিনা। সূরা বাকারা কি আপনার উপর নাযিল হইছে না নবীর উপর নাযিল হইছে? আপনাকে যেটা বলছি সেটা আগে শুনেন। আমার কথা আগে শুনেন। আল্লাহ সূরা তাআলা বাকারা বলছে কি আপনি পবিত্র। পড়ছেন, আবু বকরও পড়ছে, উমরও পড়ছে? তাহলে সূরা বাকারার আমল কি উমর আবু বকর করে নাই, শুধু আপনি শিখছেন? আপনি মিলাদ শব্দের অর্থ আরে বোঝেন? আপনি বলেন মিলাদ শব্দের অর্থ কি? আপনি বলেন, আপনাকে আমি জিজ্ঞাসা আপনি করছি। বলেন না মিলাদ শব্দের অর্থ কি? আপনি বলেন, আপনি পালন করেন, আপনি বলেন মিলাদ শব্দের অর্থ কি, বলেন সিগা কি, মিলাদ বাহাত কি? শব্দের অর্থ হলো যেটা আমাদের যেটা বুঝে আমরা যেই কাজটা করি। মিলাদ মানে সেটা স্বাভাবিক যেটা বুঝে মিলাদ আছে মিলাদ শব্দের অর্থ নবীজির বলেন। জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা। এটা কোথায় আছে? কোন নবীজি লুগাতে আছে? জন্ম বৃত্তান্তের আলোচনাকে মিলাদ বলে? কোথায় আছে? কোন লুগাতে আছে এটা? না, মিলাদের আমি এটা কোন হচ্ছে কোন লুগাতে আছে? পারিভাষিক অর্থ বলছি, আমি শাব্দিক অর্থ বলিনি। এটা পারিভাষিক অর্থটা কোন হ্যাঁ, কিতাবে লিখছে? কোন কিতাবে মিলাদ লিখছে মিলাদ আমি অর্থ বলি জন্ম শোনেন, বৃত্তান্ত? কোন কিতাবে লিখছে? পরিভাষা কি আপনি আমি বানাইবেন? নবীজির জন্ম পরিভাষা বৃত্তান্ত আপনি নিয়ে বানাবেন? আলোচনা আমার করা, কথা বলেন। এটাকেই পরিভাষা বলা হয় লুগাত মিলাদ। কি আপনি ঠিক বানাবেন? আছে, কে বলছে এটা? আমি আপনাকে যেটা বলছি আপনাকে মিলাদ কে বলতে আপনি বলছে? কি বোঝেন এটা আগে আপনি বোঝেন বললে কি আমাকে। আমি তো করি না, আমি বলতে মিলাদ বলতে বেদাত বুঝি আমি। তা বেদাত কোন কাজকে যদি বেদাত বলতে হয়, হ্যাঁ আপনি এটা জানেন না সেটা যে কোরআন হাদিসে যদি সেটা থাকবে না, ঠিক আছে, কিন্তু হ্যাঁ এটা সেদিকে কোনো ইঙ্গিত থাকবে না। হ্যাঁ ইঙ্গিত ইঙ্গিত তো থাকবে না নাই। কোরআন হাদিসে, ইঙ্গিত এটা তো আপনি নাই। জানেন? এর ইঙ্গিত তো ইঙ্গিত নাই। তো আছে। আল্লাহ ইঙ্গিত তাআলা যে থাকলে বলছেন ইঙ্গিত না, ইন্নাল্লাহা তাহলে কি? মালাইকাতাহু ইউসাল্লুনা তাহলে আলান নবী। ইবনে আব্বাস থেকে হ্যাঁ, ইয়া আপনি আইয়ুহাল্লাযীনা কোরআনের আমানু ইঙ্গিত সাল্লু বেশি বুঝেন? আলাইহি ওয়া সাল্লিমু হ্যাঁ, তাসলিমা। এই আয়াত কি আপনি এই পড়ছেন না ইবনে আয়াতের ব্যাখ্যা আব্বাসও আপনি কি পড়ছে? বলবেন? এই ব্যাখ্যা কি আপনি বানাবেন না ইবনে আব্বাস জানতো আয়াতের ব্যাখ্যা? এই সাহাবায়ে আয়াতের কেরাম ব্যাখ্যা জানতো? আব্দুল্লাহ ইবনে তো আব্বাস কি করছেন? কোন সাহাবী যেখানে আল্লাহ তাআলা কোন স্বয়ং সাহাবী নিজেই মিলাদ বলেছেন করছে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, একজন কথা বলেন। কোন সাহাবী একজন বলছে? কথা আমার বলেন, একজন আমার কথা দাঁড়ান। শুনেন। হ্যাঁ, একজন, আমি কথা হ্যাঁ, আমি বলতেছি, বলি আপনি শোনেন। শুনেন। আপনার আপনি পুরা আপনি দলিল 30 পারা চেয়েছেন না? কোরআন শরীফ, আপনি পুরা এই নিয়ে 30 আপনি তো পারা দলিল কোরআন চাইছেন, শরীফ, আপনাকে দলিল দিচ্ছি আপনি। আপনার দলিলের উত্তর আমি দিচ্ছি, আপনাকে আপনি আমি শুনেন। দলিল আপনার দিচ্ছি, দলিল দলিলটা বুঝা আমার বুঝতে হবে শেষ। কারণ এটা ব্যাখ্যামূলক দলিলের দলিল। ব্যাখ্যামূলক দলিল না, দলিলের উত্তর আপনি নেন। আপনি ইন্নাল্লাহা শোনেন, আপনি মালাইকাতাহু শোনেন। এই আয়াতের ব্যাখ্যা কি আপনি করবেন না নবী করবে? আপনি তাফসীর বি রায় করলে এটা হারাম। এই আয়াতের আপনি ব্যাখ্যা এই আমার না, আয়াত দ্বারা আব্দুল্লাহ ইবনে আব্বাস করছেন, সেই আব্দুল্লাহ ইবনে আব্বাসের আমি আব্বাস উদ্ধৃতি জিন্দেগিতে দিচ্ছি। কোনোদিন মিলাদ করে নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস আচ্ছা কোনোদিন শোনেন মিলাদ করে নাই। মিয়া, আব্দুল্লাহ ইবনে মুখস্থ আব্বাস কথা শিখে কোনোদিন আসছেন এই আপনি মিয়া। আয়াতের ব্যাখ্যায় মিলাদ পড়ে নাই। ব্যাখ্যাতেও মিলাদ বলে নাই। ব্যাখ্যা আপনি আবু বানাইছেন। বকর মিলাদ পড়ে নাই? হারাম কাজ করছেন। আবু বকর কোথায় মিলাদ পড়ছে? কোন হাদিসে আছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিলাদ পড়ছে আপনার মতো আমি যদি এরকম? প্রমাণ করতে পারি আবু বকর করেন। মিলাদ করছে, তাহলে আপনি আপনার কি করেন। হবে বলেন? আপনি করেন, 1 কোটি টাকা দিব আপনারে। আপনি প্রমাণ করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মতো এরকম জিলাপি লইয়া দাঁড়ায়া কিয়াম কইরা কয়টা সুদ দিয়া তারপরে দাঁড়ায়া এই সম্মিলিতভাবে মিলাদ করছে। একটা যদি আপনি দলিল হ্যাঁ, আমি দিতে পারেন, বলছি আপনাকে 1 আবু কোটি বকর। টাকা দিব। 1 কোটি টাকা কোথায়? হাদিস আমি নাম্বার শোনেন, বলেন, কোন দাঁড়ান। কিতাবে পাইছেন? হাদিসের হ্যাঁ, ইবারত আমি করেন, বলেন। হাদিস নাম্বার সহ, হ্যাঁ, হাদিস জাল সহ হাদিস আপনি একটা সবকিছু বানাইতে বলতেছি। পারবেন। জাল হাদিস একটা বানাইতে এই পারবেন। মেয়ে আবু জাল বকর হাদিস আমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে দাঁড়ান মান শোনেন। আনফাকা দিরহামান ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি হুজুরের মিলাদে 1 টাকা দান করবে সে থাকবে আমার সাথে উহুদের ইয়াতে। এটা আপনি একটা জাল হাদিস বানাবেন।